ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকার সাথে গোপনে মিলন করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি আপনার প্রেমিকার সাথে গোপনে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার প্রেমিকা নিজের ইচ্ছায় আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং নিজে থেকে আপনার বিছানায় ডেকে নিয়ে যাবে আপনার সাথে মিলন সহবাস করার জন্য, অথবা তার বিছানায় আপনাকে ডেকে নিয়ে যাবে মিলন সহবাস করার জন্য। আপনাকে মুখ করে কিছুই বলতে হবে না, সে আপনাকে নিজে থেকে ডাকবে, নিজে থেকে আপনাকে বলবে মিলন করার কথা, নিজে থেকে আপনাকে এসে ধরা দেবে। আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন, অনেক দিনের সম্পর্ক, 1 বছর 2 বছর অথবা 3 মাস অথবা 6 মাস অথবা নতুন সম্পর্ক হয়েছে আপনার, তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না। মিলন সহবাস করার কথা বলি সে বলে বিয়ের পর, এবং যখনই মিলন সহবাস করার জন্য একটু যদি জোরাজুরি করেন ফোন কেটে দেয়, আপনার সাথে কথা বলতে চায় না আর। এবং যখনই মিলন সহবাস করার জন্য জোরাজুরি করেন তখনই আপনার সঙ্গে জোর ঝামেলা লাগে, 2 দিন 3 দিন কথা বলে না। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি ভোগ করতে পারবেন। আপনাকে বলতে হবে না, আপনাকে নিজে থেকে সেই মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে গোপনে ছুটে এসে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। আপনাকে বলতে হবে না। এতদিন আপনি তাকে বলছেন, অনেকভাবে বুঝাইছেন, কিন্তু সে আপনার কোনো কথায় রাজি হয় নাই, কোনো বুঝি আপনার মানে নাই। তো এতদিন তাকে আপনি বলছেন, এখন এই নকশাটি প্রয়োগ করার পরে সে আপনাকে বলবে। আপনি যদি না বলেন, সে আপনার পায়ে ধরে হলেও রাজি করাবে, এক কথাই। তো ভিউয়ার্স, এই নকশাটি দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে মিলন করার জন্য আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য বিছানায় ছুটে আসবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ানোর ভিডিওটি কিন্তু আপনারা কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন, তাহলে ভিডিওটির কোথায় কী বলবো নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে রাখবেন। কারণ যদি অনুমতি ছাড়া আপনি কাজ করেন, যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি অক্ষর করে পালন করেন কিন্তু অনুমতি নিলেন না, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কাজ করতে হবে। যদি আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি তো তারপরও আপনারা অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর যদি ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতে চাই, যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি আবারও বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনি কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে আপনাদের কাজটি সম্ভব হচ্ছে না করা, যে কোনো কারণবশত, আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। যে কোনো কাজ আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অমল করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে নকশাটি এখন অঙ্কন করতে বলবো সেভাবে সারি নকশাটি অঙ্কন করবেন, কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিই। আর কালো কালি জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের সোমবার দিনে। সোমবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। তাছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি এই নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। সোমবার দিনেই এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। তবে প্রথমত আপনি সোমবার দিনে যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম। আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে কিন্তু অঙ্কন করে নেবেন কালো কালির কলম দিয়ে। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার প্রেমিকার নামটি, আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে
যেভাবে হোক কলা কৌশলে আপনার প্রেমিকার আপনাকে পিছন থেকে তার শরীরে একবার খালি স্পর্শ করতে হবে নকশাটি। আপনার ডাইন হাতে নিয়ে হোক বাম হাতে নিয়ে হোক, যেভাবে হোক কলা কৌশলে শুধু খালি একবার খালি আপনার প্রেমিকার পিছন থেকে আপনি নকশাটি স্পর্শ করবেন তার শরীরে। স্পর্শ করার পরে নকশাটি আপনি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন, প্যান্টের পকেটে অথবা শার্টের পকেটে, এক কথায় আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি ওইখান থেকে যখন চলে আসবেন, আপনার প্রেমিকের সঙ্গে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে যখন আপনি চলে আসবেন, আসার পরে ওই নকশাটি আপনাকে আপনার নিজের বাড়িতে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিতে হবে। আর আগুনে পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলবেন, আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি ধরে একবার খালি বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য রাজি হোক। অমুকের জায়গায় আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলে আপনি আগুনের নকশাটি আপনি পুড়িয়ে দিবেন আপনার নিজের বাড়িতে নিয়ে এসে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা আপনার সাথে মিলন করার জন্য নিজে থেকে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে মিলন সভা করার জন্য ডাকবে এবং নিজে থেকে তার জ্বালা মেটাতে আপনার কাছে এসে ধরা দেবে। এবং আপনি যদি বলেন যে মিলন সভা আপনি করবেন না, দরকার আপনার পা ধরবে, পা ধরে আপনাকে রাজি করাবে, তারপর সে আপনার সাথে মিলন সভা করবে। এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন মিলন সভা করতে রাজি বলবেন তখনই সে রাজি হয়ে যাবে। এক কথার উপর 2 কথা আপনাকে বলতে হবে না। বলতে দেরি হবে কিন্তু তার সেইটা রাজি হইতে দেরি হবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কাজ করতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।